একজন মহিলা, আমরা যারা বিবাহ করেছি মহিলাদের সম্পর্কে আমাদের ধারণা আছে স্ত্রী হিসেবে, মহিলাদের উপরে যখন গোসল ফরজ হয়ে যায় ঠাট্টা থেকে সুস্থ হয়েছে আমাদের একজন বোন, যারা বোনেরা আছেন মায়ের আছেন ভালো করে শুনবেন, ধরেন তিনি হয়তো পবিত্র হয়ে গেছেন, মাগরিবের আযান দিচ্ছে তখন। আমরা যারা বিবাহ করেছি আপনারা বলবেন আপনার স্ত্রী বা আমার চাচি আম্মা তারা কি ওই সময় ফরজ গোসল আদায় করে ফজর মাগরিবের নামাজ পড়ে না? মায়েরা ভালো করে শুনবেন, কথাটা আমার না, আব্দুল হালিম আব্দুস সুক্কাহ এই নামে একজন ব্যক্তি মদিনা বিশ্ববিদ্যালয়ের উস্তাদ, তিনি কিতাব লিখেছেন আল মারআতু ফি আসরির রিসালা, রাসূলের যুগের মহিলা। ওই বইয়ের মধ্যে তিনি মহিলাদের জীবনের সব বিষয়গুলো তুলে ধরেছেন রাসূলের সাহাবীয়াদের। তার মধ্যে একটা তথ্য হলো রাসূলের যুগে কখনো মহিলা যদি বুঝতেন যে আমি রাতের বেলায় পবিত্রা হয়ে যাব, তখন তারা কি করতেন? রাসূলের যুগের সাহাবিয়া মহিলারা যদি বুঝতেন আমি রাতের বেলায় পবিত্রা হয়ে যাব, তাহলে তারা রাতে আর ঘুমাতেন না। কিছুক্ষণ পর পর তুলা ব্যবহার করে সূর্যের আলোয় দেখে নিতেন আমি পূর্ণ পবিত্র হয়েছি কিনা। যখন নিশ্চিত হতেন আমি পবিত্র হয়ে গেছি, সাথে সাথে গোসল করে মাগরিব আর ইশার নামাজ পড়ে নিতেন 2 ওয়াক্তের। সন্দেহ থেকে বাঁচার জন্য মাগরিব থেকে ইশা 2 ওয়াক্ত পড়তেন। যদি সেটা তাহাজ্জুদের ওয়াক্তও চলে যেত তাও। এমনকি যদি তার অসুস্থতা শুরু হয় আসরের ওয়াক্তে, তাহলে তারা সুস্থ হওয়ার পরে যোহর আর আসরের নামাজ কাজা করে নিতেন, পড়ে নিতেন। কেন? হতেও পারে যে আমার আসরের ওয়াক্ত শুরু হয়েছিল তখন আমি ইচ্ছে করলে নামাজ পড়ে নিতে পারতাম, কিন্তু আমার দেরি হওয়ার কারণে আসরের নামাজ আমার ঘাড়ের উপরে আল্লাহ ফরজ রেখেছেন, কিন্তু আমি ঢিলেমি করার কারণে পড়ি। এটা হলো মহিলাদের মাসালা। বাড়ি যে কয়ে না কবে আপনাকে দেবেন আর মৌলানা মনিটর তো খায়, ওতে কোনো টেনশন নেই। আমি তো বলছি মায়েদেরকে জান্নাতি মানুষ হওয়ার জন্য, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। রাসূলের যুগের মহিলারা কি করতেন? রাতের বেলায় জেগে থেকে তারপরে তারা নিশ্চিত হতেন ওই রাতে ঘুমাতেন না। আর আমাদের মহিলারা মশলা বের করেছে কোন জায়গাতে জানি না, কোন মহিলা যেই মশলা বের করেছে যে একবার যদি দুপুরে গোসল হয় তো পরের দিন গোসল করবে দুপুরের সময়, তাও সাবান সুটা দিয়ে নিজেকে কাইছে কুইছে, এদারে মাগরিবের নামাজ বাদ, ইশার নামাজ বাদ, ফজরের নামাজ বাদ, এই নামাজ পড়েও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি বলছি এখানে যে সকল ভাইয়েরা আছেন মহিলাদের সূরা নূর